গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার 22 তারিখ, আজকে অম্বুবাচী। সকালে স্নান পুজো, এখন ঘড়ির কাঁটা পুরো 9টা। প্রতিদেব চলে গেছে ডিউটি, তাকে রুটি তরকারি করে দিয়ে তারপর ব্যাগে গুছিয়ে রেখে দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়ি করে দিয়ে মুড়ি বেড়ে রেখে ঢাকা দিয়ে এখানে তারপরে গেছিলাম স্নান করতে। স্নান পুজো হয়ে গেছে, আজকে অম্বুবাচী বলে 8টা 45 অম্বুবাচী লাগবে। তার আগে স্নান পুজো করে নিয়েছি, করে ঠাকুর ঠাকুর চাপা দিয়ে দিয়েছি। তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ বলতে গেলে 20 বছরের কাছাকাছি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি। কোনোদিন আমি দেখিনি যে এই অম্বুবাচী হতে বা অম্বুবাচী করতে, মানে এরকমভাবে পুজো করতে বা ঠাকুর ঠাকুর চাপা দিতে, এই ফার্স্ট দেখলাম। তো আমার জ্যাঠতো যা কালকে বললো, জ্যাঠতো বড় যা, যে কালকে অম্বুবাচী পড়ে যাচ্ছে 8টা 45-এর মধ্যে, তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিস। ওই জন্য প্রতিদিনের সমস্ত জোগাড়, তার যেহেতু 8টা 45 সে বেরিয়ে যায়, ওই জন্য সমস্ত রেডি করে দিয়ে তারপরে স্নান পুজো করতে গেছিলাম। আমারও পুজো হয়েছে, প্রতিদিন নিজে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ডিউটি। তো যাই হোক, এখন থেকে তোমরা সাথে থাকো। আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটা ভালো লাগবে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আজকে সকাল সকাল স্নান পুজো সমস্ত হয়ে গেছে। এখন শুধু একটু চা খাবো ভাবছি। চা খেয়েছি সকালে, প্রতিদিনকে যখন চা করে দিচ্ছি, কিন্তু কী বলতো, চাটা ঠিক করে মানে শান্তিতে বসে যে একটা চা খাবো সেটা হয়নি, কারণ তখন তো তাড়াহুড়ো করছিলাম। সকালবেলা অ্যাকচুয়ালি আমি উঠতে একটু দেরি করি, খুব ভোরে উঠতে পারি না, কেন তো উঠতে পারি না এমন নয়, কিন্তু ওঠা হয় না। কী কথা বলবো বলো, কী আওয়াজ অবস্থা দেখছো? তো যাই হোক, দাঁড়া তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো এই দেখো, স্নান পুজো করে হচ্ছে তো ঠাকুরকে তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিয়েছি। কোনো বছর করি না গো, বললাম না তোমাদের। এই বছর যার তো যা বললো তাই করলাম। সত্যি কথা বলতে যত জানবে ততই মানে বেশি ঝামেলা বাড়ে আর কি। এই বাটিগুলো হচ্ছে ওই যে বরকে পেঁয়াজি করে দিয়েছিলাম, তারপর মুড়ি খেতে দিয়েছিলাম, সব কিছু এই যে এখানে রয়ে গেছে। সে তার খেয়ে দিয়ে খাওয়া বাসনটা বেসিনে রেখে দিয়ে গেছে। এই ডালটা সকালবেলা করেছিলাম ওই যে টিফিনে দেবো বলে। একটা ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল করে দিয়েছি, একদম চাপ চাপ। দাঁড়াও একটু আছে তোমাদের দেখাবো। আর এই বেসনের প্যাকেটটাও এখানে রেখে দিয়েছি। এগুলো সমস্ত এখন গোছাবো। সকালে তো অতটা গোছানোর সময় হয়নি, যেহেতু 8টার সময় ঢুকে গেছি স্নান করতে। এখন দেখো 9টা 5 বাজে, মানে আমার ঘুরতে 9টা 15, মানে 9টা 5 বাজে। এখনও জামা কাপড় মেলায়নি, যেগুলো কেচেছি, কয়েকটা কেচেছি, বেশি কিছু কাচেনি। সেগুলো এখন মেলাতে যাব। এই যে নাইটি পরে আছে ভেজা, এগুলো চলো এখন মিলে আসি। রান্নাঘরে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাই এবার। এটা আটা মেখেছিলাম এই একটু আগেই সকালবেলা। প্রতিদেব যে রুটি নিয়ে গেল, এই বাসনটা ভিজিয়ে রেখেছি, এটা ধুয়ে নেব। আর এই কড়াই হচ্ছে তেল আছে, ওই যে পেঁয়াজি করেছিলাম, এটা পেঁয়াজের তেল। আজকে আর পেঁয়াজের তেলটা কিছুতেই ব্যবহার হবে না, যদি রাখতে হয় তো হবে, কারণ এবেলা তো পেঁয়াজের কোনো তরকারি করব না। জমাদার কখন এসে চলে গেছে জানি না, কারণ তাড়াতাড়ি ওই যে বললাম না স্নান করতে চলে গেছি। এগুলো থাক, কালকে তখন একসাথে করে জটো করে দেবো। এই যে সকালে ডাল বাটি করেছিলাম, ওই যে বললাম না যে বাসন পড়ে আছে, বাসন বলতে প্রতিদেব যে খেয়ে গেছে তার, আর হচ্ছে ডাল বাটির এই যে ডালটা দেখেছো এইটুকু আছে। এটা হচ্ছে মেয়ে উঠুক, মুড়ি দিয়ে যদি খায় তো খাবে, ওকে দিয়ে দেবো মুড়ি মাখিয়ে। ওই অবশ্যই খেতে ভালোবাসে ডাল দিয়ে মুড়ি, এটা মুড়ি মাখিয়ে দিয়ে দিলে ও তার খেয়ে নেবে। তো যাই হোক, এখন জামা কাপড় মেলাতে যাবো, চলো। এগুলো এখনেরই বাসন, এগুলো কিন্তু আমার রাতের বাসন নয়, জানো তো। আমি রাতের বাসন কোনো দিনই ফেলে রাখি না, যতই যাই হোক। তো যাই হোক, এখন চলো আগে আগে হচ্ছে তোমার জামা কাপড় মিলে আসি, তারপরে এসে বাসনগুলো ধুয়ে নেব। এই বাটিটায় হচ্ছে ময়দা মাখাটা আছে। কি হয়েছে বলো তো, আমার 3টে কৌটো হচ্ছে শর্ট, মানে এধার ওধার হয়ে ছড়ানো আছে। ওই জন্য এক কৌটো থেকে খুলে এই কৌটোয় ঢালছি, ওই কৌটো খুলে সেই কৌটোয় ঢালছি। অ্যাকচুয়ালি ফ্রিজে তো বাটিতে রাখি না, ফ্রিজের মধ্যে সমস্ত কিছু হচ্ছে কৌটোর মধ্যে রাখি। ওই জন্যই হচ্ছে এইরকম অবস্থা। এই টিফিন বক্সটাই হচ্ছে, এই টিফিন বক্সটা খালি আছে, এর মধ্যে ময়দা মাখাটা রেখে দিলাম। এটা গতকালকে পরোটা করেছিলাম রাত্রে, তার ময়দা মাখা, সেটা হচ্ছে তোমার রেখে দেবো এখন ফ্রিজে। ফ্রিজের মধ্যে দেখো এই যে সুজি আছে, এটা কালকে রাত্রে করেছিলাম, একটু সুজি রয়ে গেছে। এই যে পরোটাটা রয়ে গেছে, 3টে পরোটা আছে। কালকে রাত্রে প্রতিদেব কিছু খায়নি, দুপুরে ওখানে ডিউটির ওখানে হচ্ছে মাংসের ঝোল ভাত খেয়েছে। ওই জন্য তোমার এখানে রাত্রে বাড়িতে এসে কিছু খায়নি, বললো পেটটা ভার হয়ে আছে। তো এগুলো এখন আমি গরম করব, গরম করে যদি মেয়ে খায় তো খাবে, মেয়ে খাবে না আমি জানি। হ্যাঁ, ওই আমি খেয়ে নেবো চা দিয়ে ভাবছি। বললাম না চাটাও আজকে সকালে ভালো করে খাওয়া হয়নি, একটু চা করব, চা করে খেয়ে নেব। তো যাই হোক, এই যে ফ্রিজের মধ্যে না টুকিটাকি তরকারি রয়ে যায়, মনেও থাকে না আর ভুলেও যাই।
এই যে ডিম সিদ্ধ করে রেখেছি মেয়ের আর বরের জন্য, ভাত বসিয়েছি। আজকে কি হয়েছে জানো তো, সকাল থেকে যেহেতু স্নান পুজোটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, একবার করে শুচ্ছি, একবার করে ফোন ঘাঁটছি, একবার করে মেয়ের সাথে বকবক করছি আর টুকটুক করে কাজ করছি, মানে শুয়ে বসে দেরি করছি ইচ্ছে করে। তো যাই হোক, এই প্যান্টটা হচ্ছে প্রতিদেব তো পরে স্নান করেছে আমার পরে, ওই জন্য তার হাফ প্যান্টটা ছাড়া আছে, এটা একটু কেচে ধুয়ে মেলে দেবো। আর সকালে জামা কাপড়গুলো যেগুলো মেলে এসেছি সেগুলো দেখাবো। এই দেখো, এগুলো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। ওয়েদারটা দেখে বুঝতে পারছো মেঘ করে আছে, কিন্তু কি বলো তো, বৃষ্টি এক ফোঁটাও হচ্ছে না আর গুমোট করে আছে একদম। তো যাই হোক, এই যে প্যান্টটা মেলে দিই, আর যেগুলো আধ শুকনো হয়েছে সেগুলো তুলে নিয়ে চলে যাব, যদি বৃষ্টি আসে তখন তো ভিজে যাবে না, ওই জন্যেই। এই দেখো, বলতে বলতে আমি রান্না করে ফেলেছি। রান্না আর কি, এই দেখো ভেন্ডির ঝাল করেছি, এটা কিন্তু বরের জন্য। উঠিয়ে রাখছি ফ্রিজে, কৌটোয় করে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি ভেন্ডির ঝাল। এই যে লাল শাকটা ছিল সেদিনকার এগাটি, সেটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে করেছি। এই যে ভেন্ডির ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, এটা পুরো নিরামিষ। আর এই যে মেয়ের হচ্ছে ডিম আলু সেদ্ধ পেঁয়াজ কুচিয়ে নুন তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। আর আমার হচ্ছে আজকে আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে, ওই জন্য হচ্ছে গোটা জিরে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছটকে মেখে খাবো। এই হচ্ছে দুপুরের রান্না। আর হচ্ছে এবেলাকার মতন এই রান্না, রাতের রান্না তখন রাত্রে দেখা যাবে। আর প্রতিদেবের জন্য তো ভেন্ডির ঝাল রেখেছি, এই যে ডাল করেছি দেখো, চাপ চাপ করে ডাল থাকবে। তারপর তোমার হচ্ছে শাকটা রাখবো না, আর হচ্ছে রাত্রে যদি কিছু খাই একটু ভেজে দেবো। আর ডিম আলু সেদ্ধ তো আছেই, ছেড়ে দাও। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, বসে পড়ছি না, বসে শুয়ে দাঁড়িয়ে বেলা হয়ে গেল। দেখো এখন মানে 1:45, মানে আমার ঘড়িতে তোমার 1:35 মতন বাজে। এই কৌটোটার অবস্থা দেখো, এই কৌটোটায় না অনেক কিছু ছিল, অল্প অল্প করে। তো সেগুলো না এই 3-4 দিন দেখছি বাড়িতে পিঁপড়ে হচ্ছে, এতদিন কিন্তু পিঁপড়ে হয়নি। ওর জন্য কী করেছি বলো তো, গোল করে লাক্সমান রেখাটা টেনে সব কিছু বের করে রেখে দিয়েছি। দেখা যাক এবার যেগুলো ভালো আছে রাখবো, নাহলে সব ফেলে দেবো, দিয়ে কৌটোটা ধুয়ে নেবো পরে তখন। মেয়ে গেছে স্নান করতে, স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। খাবো তো মা আমি, প্রতিদেব তো আসবে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। মেয়ে গেছে স্নান করতে, দেখালাম তোমাদের কী কী রান্না করেছি, কিছুই রান্না করিনি। খাবো তো মা আমি, প্রতিদেব সে রাত্রে আসবে, রাত্রে খাবে অবশ্য, তার জন্য ভেন্ডির ঝাল করে রেখেছি, আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, ডাল থাকবে, আর রাতে একটু কিছু ভেজে দিলে হয়ে যাবে তার। তো যাই হোক, এখন অনেক বেলা, প্রায় 1:30 বেজে গেছে। মেয়ে এই মাত্র গেল স্নান করতে বসে বসে, জানো ও একটু দেরি করে স্নান করে, ও এত তাড়াতাড়ি স্নান করে না। তো হচ্ছে তোমার খিদেও পাইনি যদিও বা, আমি সেই কালকের পরোটাগুলো গরম করে চা দিয়ে খেয়েছিলাম, আর ও একটু মুড়ি খেয়েছে। সকালে ওর বাবাকে যে ডাল দিয়েছিলাম, একটু ডাল ছিল, সেই ডালটা দিয়েও মুড়ি খেয়েছে। তো এখন ও আসুক, এলে খাবো। আর হচ্ছে তোমার গরমে নাজেহাল অবস্থা লাগছে এতক্ষণে, জানো গরমটা আজকে আবার প্রচণ্ড গরম লাগছে। কালকে অতটা গরম ছিল না, আজকে সাংঘাতিক গরম লাগছে আবার। সেই পরশু যে বৃহস্পতিবার একটু বৃষ্টি হয়ে গেছে, ব্যাস মেঘ করে আছে বাইরেটা, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু না। তো এখন খেয়ে যাওয়া তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যে 7:15 মতন বাজে। এসছি আদা নিয়ে, দেখো মেয়ের হঠাৎ করে মেয়ের ঠান্ডা লেগেছে, তাই হাঁচি হচ্ছে। সে বলছে মা একটু আদা দিয়ে চা করে দেবে, ওই জন্য চা করতে এসেছি। দেখো কতটা চা হয়ে গেছে, বর এসে গেছে, তাকে বললাম একটু চা খাবে, বলছে না। অ্যাকচুয়ালি কী বলো তো, ডিউটির ওখানে 2-3 বার চা খাওয়া হয়েছে, তো তারপর আমার বর অতটা চায়ের নেশা নেই ওর। তো যাই হোক, একবেলা ও হলেই হলো। সে তো খাবে না। আর এই দুধটা হচ্ছে কম করে বসিয়ে দিয়ে যাই গ্যাসের মধ্যে, ফুটতে থাকুক। আজকে না একটু দই বসাবো ভাবছি রাত্রেবেলা, কারণ এই কদিন তো দই বসাইনি। আর গতকাল যেহেতু রবিবার, প্রতিদেব থাকবে বাড়িতে, একটু ভাতের সাথে দই খাবে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিয়েছি। এবার হচ্ছে অনেক রাত, কি বলো তো, 8টা বেজে গেছে। বসেছিলাম ফোন ঘাঁটছিলাম, বক বক করছিলাম বরের সাথে মেয়ের সাথে। চলে এসেছি। এই দুধটা না কালকের, গতকাল শুক্রবার গেছে, দুধটা পুরোই কেটে গেছে, জানো তো। এটা ছানার পাউডার দিয়ে কিংবা লেবু দিয়ে কাটিয়ে নেব। মেয়ের জন্য 2টো রুটি করব, কারণ সকালে তো সে পরোটা খায়নি, তার জন্য আটা মাখা ছিল ফ্রিজে, ওই জন্য 2টো রুটি করব, আর একটু আলু পটলের ছেঁচকি করব। এই হচ্ছে আজকে রাতের রান্না। আর বরের জন্য একটু কুমড়ো ভেজে দেবো, এক ফালি কুমড়ো আছে, ওটা একটু পিস পিস করে ওকে ভেজে দেবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভাই বোন দাদা দিদি যারা তোমরা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল একটু হচ্ছে সাপোর্ট করো আমাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।